অ্যাক্সেস আমরা ওপেন করি। সবার তো 13 ইনস্টল আছে নাকি পিসিতে, নাকি না ওল্ড ভার্সন কারো? আর অ্যাক্সেসের কাজগুলা কিন্তু দেখবেন যে খুঁটিনাটি, মানে এখান থেকে ওইখানে যেতেছি, এখান থেকে আবার এখানে, মানে এলোমেলো টাইপের লাগবে কিন্তু। এই জন্য মানে ভালো করে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? গতদিন মনে আছে না যে আমরা এরকম একটা উইন্ডো আসছিল, তারপরে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস নিয়েছিলাম, খেয়াল করেন, ঠিক আছে? খেয়াল করেন, গতদিন তো এরকম আসছিল, পরে আমরা ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস নিয়ে কাজ করছিলাম। এই যে আমরা এই ডাটাবেসটা বানাইছিলাম না, স্টুডেন্ট ডিবি, ঠিক আছে? এটা কিন্তু যে রিসেন্টলি বানানো ডাটাবেসগুলো এইদিকে থাকবে, ঠিক আছে? তো আমরা চাইলে এটাতেও কাজ করতে পারি, বা আপনি চাইলে নতুন বানায়ও নিতে পারেন, ঠিক আছে? ধরেন আমরা এটাই ওপেন করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ডাটাবেসটা ওপেন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এই ডাটাবেসটার অধীনে একটা টেবিল ছিল শুধু, ঠিক আছে? মানে আমরা একটা টেবিল বানাইছিলাম। আজকে দেখবো যে কিভাবে আমরা আরো একাধিক টেবিল বানাইতে পারি, ঠিক আছে? খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের টেবিল যতগুলা ক্রিয়েট করা থাকবে এইদিকে টেবিলগুলা থাকবে, ঠিক আছে? যেমন স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল বানাইছিলাম, এবং এই টেবিলে আমরা ডাটা টাইপগুলো নিয়ে কাজ করছিলাম। যেমন একটা টেবিলে কি কি থাকে, ঠিক আছে? ফিল্ডের নাম থাকে, এবং ওই ফিল্ডের কি ভ্যালু দিব ওগুলো তো দিতে হবে, ঠিক না? তো এইখানে হচ্ছে আগে হচ্ছে ডিজাইন ভিউ আমরা কাজ করছিলাম গতদিন, যে আপনার টেবিলটা যখন নিয়ে কাজ করব আমরা, ঠিক আছে? কাজ করার আগে কি এটাকে সাজাইতে হবে না? ঠিক আছে, এখন আপনাকে আমি একটা টেবিল দিব, দেওয়ার আগে কি 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 আপনি লিখবেন এটা বলে দিতে হবে না? কারণ আপনাকে একটা দিলাম, একটা ধরেন একটা ছকের মতো করে টেবিল বানাই দিলাম, ওইখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার থাকলো, তো এটা বোঝার জন্য কি আপনাকে তো বলে দিতে হবে যে না, স্টুডেন্ট নেম, তারপরে ফোন নাম্বার, অ্যাড্রেস লিখে দিতে হবে না? এইগুলাকে বলা হচ্ছে ফিল্ডের নাম, ঠিক আছে? এগুলো হচ্ছে ফিল্ডের নাম। যেমন এই স্টুডেন্ট ইনফো টেবিলের ডিজাইন ভিউতে যদি আমি যাই, তাহলে দেখতে পারবেন এখানে ফিল্ডের নাম আছে, প্লাস হচ্ছে ডাটা টাইপগুলো আছে। এই যে এগুলো হচ্ছে ফিল্ডের নাম, এবং এগুলো হচ্ছে ডাটা টাইপ, ঠিক আছে? এক একটা ডাটা টাইপের কাজ এক এক রকম, ঠিক আছে? আমরা আরেকটা টেবিল বানাবো আজকে, তাহলে দেখতে পারবো। আর এখানে খেয়াল করেন, চাবির মতো একটা চিহ্ন আছে, ঠিক আছে? চাবির মতো চিহ্নটার মানে হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে? প্রাইমারি কি, অর্থাৎ এই আইডিটা কখনো ডুপ্লিকেট হবে না, ঠিক আছে? প্রাইমারি কির মানে হচ্ছে যে এটা কখনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে না, ঠিক আছে? এখন মনে করেন আইডি কারো কি সেম হয়? সেম আইডি তো কারো হয় না। রোল নাম্বার কারো সেম হয়? হয় না। কিন্তু নাম তো সেম হইতেই পারে, ঠিক আছে? তাহলে নামের মধ্যে কি প্রাইমারি কি করা যাবে? নামের মধ্যে প্রাইমারি কি করা যাবে না। সুতরাং যেই মানে ফিল্ডগুলা ইউনিক হবে, ঠিক আছে, অর্থাৎ যেগুলা ডুপ্লিকেট কখনো হয় না নর্মালি, ওগুলাকে আমরা কি করব, প্রাইমারি কি করব। আর এটা স্বাভাবিকভাবেই বোঝা যাবে, ঠিক আছে, যে আইডি কখনো ডুপ্লিকেট হয় না, রোল হয় না, ঠিক আছে? যেই যেই জিনিসগুলা রেজিস্ট্রেশন নাম্বার হয় না, এইগুলা আমরা কি করতে পারি, প্রাইমারি কি করতে পারি। এখন দেখেন এই প্রাইমারি কিটা কিভাবে করব, ঠিক আছে? তো প্রাইমারি কি করার জন্য এখানে লেখা আছে প্রাইমারি কি, ঠিক আছে? আর প্রাইমারি কি থাকলে এরকম চাবির মতো চিহ্ন থাকবে, ঠিক আছে? এটা বলছে যে ডেজিগনেট দ্য সিলেক্টেড ফিল্ড অর ফিল্ড অ্যাজ দ্য প্রাইমারি কি, অর্থাৎ প্রাইমারি কি কোনোটাতে যদি দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করব। যেমন এটা অলরেডি প্রাইমারি কি করা আছে, যদি আমি এটাকে মুছে দিতে চাই, রাইট ক্লিক করে প্রাইমারি কি ক্লিক করলে চলে যাবে, বা এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে প্রাইমারি কি হয়ে যাবে, আবার ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? পিছনের আপনি খেয়াল করতেছেন না, মোবাইল ওয়াইফাই পরে চালান। স্টুডেন্ট নেমে তো স্যার প্রাইমারি কি দিলে ওটা অ্যালাউ করবে না। হুম, হবে স্যার? কেন? নেমে স্যার হ্যাঁ, প্রাইমারি কি দিলে হবে? নিবে, নিবে। আপনি যেটা খুশি সেটা করতে পারেন, কিন্তু এখন মনে করেন এটা বুঝতে হবে বিষয়টা, যে এখানে ওই মানে ফিল্ডগুলো কি করতে হবে যেগুলো কখনো ডুপ্লিকেট হয় না,
ঠিক আছে, এখন মনে করেন আপনি নেমের ক্ষেত্রে করলেন, এখন সাইফুল ইসলাম তো আরো থাকতে পারে, ঠিক আছে, এই দুইজন সাইফুল ইসলাম, ঠিক আছে, এখন নাম তো সবার এক থাকতে পারে, এখন মনে করেন সাইফুল ইসলাম সেকেন্ড টাইম নিতেছে না, তখন তো ঝামেলা হয়ে যাবে না, এখন তার নাম তো অন্যটা দিতে পারবো না আমরা, সার্টিফিকেটে যেটা ওইটাই দিতে হবে, তো সুতরাং নামের ক্ষেত্রে করা যাবে না, রোলের ক্ষেত্রে করতে পারি, এখন অ্যাড্রেসও কারো কারো সেম হইতে পারে, এটারও দেওয়া যাবে না, ঠিক আছে, এইজের ক্ষেত্রে কোনো দরকার নাই, কারণ এইজও সেম হয়, ঠিক আছে, রেজিস্ট্রেশন ডেট এটাও সেম হইতে পারে, কারণ রেজিস্ট্রেশনে এক এক দিন মানে একই দিনে অনেকজন রেজিস্ট্রেশন করতে পারে, ফিও এক হইতে পারে, ম্যারিটাল স্ট্যাটাস এটাও হইতে পারে, এক্সটার্নাল ফাইল, ঠিক আছে, এইটির ক্ষেত্রে তো প্রাইমারি কি করার দরকার নাই, ওয়েবসাইট এগুলা ভিন্ন হইতে পারে, পিকচার, আমরা নর্মালি হচ্ছে যে প্রাইমারি কিটা করা থাকে হচ্ছে আইডি রোল এগুলার মধ্যে, রেজিস্ট্রেশন নাম্বার এগুলার মধ্যে, ঠিক আছে, এখানে প্রাইমারি কি বুঝতে চাইলে এভাবে করতে পারবো। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, যেমন ইনসার্ট রো দিতে চাইলে আপনি এখানে রো বাড়াইতে পারবেন, এই দেন উপরে রো বেড়ে গেছে, ঠিক আছে, ডিলিট রো দিলে মুছে যাবে। এখানে এটা হচ্ছে ওয়ান্টস ইফ ইউ এক্সিস্ট ডাটা ভায়োলেটস এ ভ্যালিডেশন রুল অর দ্য রিকোয়ার্ড অ্যালো জিরো লেন্থ। আচ্ছা, এগুলো আমরা পরে দেখতেছি, তার আগে আমরা একটু ক্রিয়েট অপশনে যাই, ঠিক আছে, যেমন এটা হচ্ছে একটা টেবিলের ডিজাইন ভিউ, ঠিক আছে, এই টেবিলের ডিজাইন ভিউ হচ্ছে এটা, অর্থাৎ আপনি যদি কোনো কিছু এডিট করতে চান, ঠিক আছে, নতুন কিছু সংযোজন ডিলেট, সেই ক্ষেত্রে অবশ্যই কোথায় আসতে হবে, ডিজাইন ভিউ আসতে হবে, ঠিক আছে, আর যদি এটাকে আমি ডাটা দিতে চাই, এখানে তো আর আপনি এটাকে ডাটা দিতে পারবেন না, দিতে দেওয়া যাবে, ঠিক আছে, রাখেন রাখেন, পরে করেন, মনোযোগ দিয়ে শুনেন, পরে অজস্র সময় আছে, হ্যাঁ, আচ্ছা, দেখি এখানে কি আমরা ভ্যালু দিতে পারবো এটাকে, এখানে তো ভ্যালু দেওয়া যাবে না, এখানে ডিজাইন করতেছি, ঠিক আছে, অর্থাৎ এখানে দেখেন একটা মানে গাড়ির ওয়ার্কশপের কথা চিন্তা করি, ধরেন বিএমডাব্লিউ, ঠিক আছে, বিএমডাব্লিউ কি হয় যে এটা কোম্পানিতে তৈরি হয়, বিএমডাব্লিউ যে কোম্পানি আছে ওরা কোম্পানিতে বানায়, ঠিক আছে, এখন এরা ডিজাইন করে, ফার্স্টে ডিজাইন করার পরে তো বানায় নাকি আগে বানায় ফেলায়, ঠিক আছে, আগে হচ্ছে ডিজাইন করে, ঠিক আছে, আর ডিজাইন করারও বিভিন্ন আছে, অনেক বোর্ড মিটিং বসে একটা সুন্দর ডিজাইন তৈরি করে বা স্কেচ বানায়, বানানোর পরে কি করে সর্বোপরি ওটা কারখানায় নিয়ে যায়, কারখানায় নিয়ে যায় ওটা পার্টস টার্টস ডিজাইন করে সংযোজন করে, করার পরে কি করে সর্বোপরি এটা বাজারে নিয়ে আসে, ঠিক আছে, কিন্তু আপনারা দেখেন যে ডিজাইন না করে বা এটা যখন মানে না বানায় কিন্তু সরাসরি বাজারে আসতেছে না জিনিসটা, ঠিক আছে, এখন আপনাকে আমি যদি লেখার জন্য কোনো কিছু তৈরি না করে দিই, আপনি লিখবেন কোথায়, ঠিক না, তাহলে অর্থাৎ ডিজাইনটা আগে করে দিতে হইব, যে কি আইডি নেম রোল, আমি কোন জায়গায় জিনিসগুলো আপনাকে বলে দিতে হবে, যে আপনি এই জায়গায় আইডি দেন, এই জায়গায় নেম দেন, রোল দেন, ঠিক আছে, তাহলে এইখানে যখন এইটাকে আমি ডাটা শিট ভিউ করব, মানে ডাটা শিট ভিউ ডাটাগুলো দেখতে পারবো, তখন আমার কি দেখাবে, এই যে সেভ করা না থাকলে সেভ করতে হবে, ইয়েস সেভ করলাম, এখন এই দেখেন, ঠিক আছে, এইখানে হচ্ছে আমি কি করতে পারবো, প্রত্যেকটা ফিল্ডের এগেনস্টে কি ডাটা দিতে পারবো, যেমন নেমের এগেনস্টে আপনি ডাটা দিবেন, রোলের এগেনস্টে দিবেন, অ্যাড্রেস নিচে নিচে যত মন চায় দিয়ে থাকবেন, ঠিক আছে, বলে না ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, এই যে এইগুলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ, ডাটা করা, খালি ডাটা এন্ট্রি করা, ঠিক আছে, দেখেন, আর আইডিটা কিন্তু কখনো আপনার মানে সেম হয় না, যেমন আমি যদি এখানে আবার কিছু লেখি করিম, ঠিক আছে, তাহলে কি হয়েছে, ওয়ানের পরে টু হয়েছে কিন্তু ওয়ান কখনো হয় নাই, ঠিক আছে, আর এটা অটোমেটিক্যালি জেনারেট হয়েছে কিসের জন্য, অটো নাম্বার ডাটা টাইপ দিছে এই জন্য, ঠিক আছে, এই যে অটো নাম্বারের জন্য, আচ্ছা, তারপরে আমরা যদি একটা টেবিল তৈরি করতে চাই, সাপোজ একটা টেবিলে আমাদের হবে না, ঠিক আছে, কারণ একটা ডাটাবেজের অধীনে অসংখ্য টেবিল থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করা লাগবে, আমাদের নতুন টেবিল নিয়ে কাজ করতে হবে, দেখেন এখানে ক্রিয়েট অপশনে আমাদের টেবিলস নামে একটা অপশন আছে, ঠিক আছে, এই ট্যাব থেকে আমরা কি করতে পারবো, টেবিল ক্রিয়েট করতে পারবো, আবার টেবিল ক্রিয়েট করার কিছু মানে কয়েকভাবে মানে বিভিন্ন ওয়ে আছে, ঠিক আছে, কয়েকভাবে টেবিল তৈরি করা যায়, যেমন আমি এখানে টেবিলে ক্লিক করলে আমার টেবিল আসবে, এই দেখেন টেবিল 1 আসছে,
ঠিক আছে, এখন টেবিল 1 আসছে, এটার আমি ইচ্ছে মতো নাম দিই, তাইলে তো হয়ে গেল আমার একটা টেবিল হয়ে গেল না? ঠিক আছে, আবার যদি চাই যে না আমি এটা আমার দরকার নাই, টেবিল 1টা আমি ডিলিট করে দিতেছি, এখানে আরেকটা মেসেজ দেখেন, মেসেজগুলো মানে অলওয়েজ অ্যাক্সেসে কি করবেন, মেসেজগুলো পড়বেন। ঠিক আছে, যে কি মেসেজটা দিতেছে ওই মেসেজগুলো পড়লে অনেকটা বুঝতে পারবেন। দেখেন কি বলতেছে, আমি যদি ওকে করি, ইউ কান ডিলিট দ্য ডাটাবেস অবজেক্ট টেবিল 1 while ইটস ওপেন, অর্থাৎ এটা কি ওপেন করা আছে না, এখানে টেবিল 1টা তো ওপেন, সুতরাং এটাকে ডিলিট করা যাবে না। তাহলে কি করতে হবে, আগে এটাকে ক্লোজ করতে হবে। তাহলে ক্লোজ করার জন্য রাইট ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন দেখেন ওটা অটোই চলে গেছে, কারণ কি ওটা সেভ করা হয় নাই। ঠিক আছে, এই জন্য অটো চলে গেছে। যদি সেভ করা থাকতো সেই ক্ষেত্রে এ দেখেন, এটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমাকে কি বলবে, ক্লিক করলাম ডিলিট, দেখছেন? ওকে, এখন কিন্তু যায় নাই, কারণ কি এটা আমার সেভ করা টেবিল। সুতরাং এটাকে ক্লোজ করে যদি ডিলিট দিই তাহলে চলে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষয়। দেখেন ক্রিয়েটে আসলাম, ক্রিয়েটে আসার পরে আমি টেবিল ডিজাইনে এসে ক্লিক করলাম। আগে তো টেবিলে ক্লিক করছিলাম, এখন টেবিল ডিজাইনে ক্লিক করলাম। টেবিল ডিজাইনে ক্লিক করার পর এখানে কি আছে দেখেন, টেবিল 1 আসছে এবং ডিজাইন ভিউতে চলে আসছে। ডিজাইন ভিউতে চলে আসছে না, অর্থাৎ এই জায়গায় আমি কি করতে পারবো, এখানে আমার টেবিলের ফিল্ডের নাম দিব, এখানে ডাটা টাইপগুলো দিব, দিয়ে কি করব, এখান থেকে সেভ দিব, তাহলে আমার আরেকটা টেবিল তৈরি হয়ে গেল। ঠিক আছে, সাপোজ আমি একটা টেবিল, ছোট একটা টেবিল বানাই, যেমন ধরেন এখানে আমি দিতেছি হচ্ছে যে আইডি দিলাম, ঠিক আছে, আইডি দিলাম, অটো নাম্বার এবং স্টুডেন্ট নেম দেই, এবং একটা স্টুডেন্টের পেমেন্ট ডেট, পেমেন্ট ডেটের ক্ষেত্রে আমরা ডেট টাইম ডাটা ইউজ করব। ঠিক আছে, এখান থেকে ডেট টাইম, তারপরে হচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট, অ্যামাউন্টের ক্ষেত্রে ইউজ করব হচ্ছে কারেন্সি। ঠিক আছে, কারেন্সি হচ্ছে টাকা পয়সা সম্বন্ধীয়। বসানো দিক দিয়ে আমরা অ্যাক্সেস নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, গতদিন তো আসেন নাই, গতদিন কিছু দেখছিলাম, আজকে দেখতেছি টেবিল কিভাবে বানানো হয়। ঠিক আছে, একটা ডাটাবেজের অধীনে কিভাবে আমরা টেবিল বানাইতে পারি। আচ্ছা, এটাকে চাইলে কি করতে পারি, এখান থেকে প্রাইমারি কি করে দিতে পারি। দেখছেন প্রাইমারি কি, প্রাইমারি কি মানে কি বলতে পারবেন? প্রাইমারি কি মানে হচ্ছে এটা কখনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে না। একজনের আপনার আইডি নাম্বার কি অন্যজনের আছে, সুতরাং ওটা কখনো ডুপ্লিকেট না। এই জন্য আপনি আইডি কে চাইলে কি প্রাইমারি কি করতে পারেন, সেই ক্ষেত্রে এটাতে কখনো আপনি চাইলে ডুপ্লিকেট ভ্যালু দিতে পারবেন না। বুঝতে পারছেন এখন? আর অ্যামাউন্টের ক্ষেত্রে মানে টাকা পয়সা সম্বন্ধীয় সবগুলোর ক্ষেত্রে আমরা কারেন্সি ইউজ করব। ঠিক আছে, কারেন্সির ফলে কি আসবে, ডলার সাইন আসবে। ঠিক আছে, এখন ডলার সাইনটা বাদ দেওয়া যায় কিভাবে এটা আমরা দেখব। ঠিক আছে, কারণ বাংলাদেশি টাকায় ডলার সাইন নাই, সুতরাং এটা রেখে আমাদের কোনো দরকার নেই। যদি আপনি ডলারের সিম্বল হচ্ছে এরকম, তারপরে রেখে এদিকে ইউএস ডলার, রুপি, ইন্ডিয়ান রুপি, রুপি এমনি নর্মালি দেয়। অনেক সময় চিহ্ন মানে একটা কিরকম একটা টাকার মতো চিহ্ন দেওয়া থাকে। আচ্ছা, অ্যামাউন্ট হচ্ছে কারেন্সি দিব। ঠিক আছে, আর এখন আমি এটাকে একটু সেভ করব। সেভ করে দেখেন, সেভ করার সময় এটাকে একটু নাম দিতে হবে। ঠিক আছে, তো ধরেন এখানে লিখতেছি যে পেমেন্ট ইনফরমেশন। এই যে এটা দিলাম না, এটাকে কি বলে বলতে পারবেন?
এই যে নিচে এটা চিহ্নটা, এটা কি জানেন না? আন্ডারস্কোর। নর্মালি কোনো কিছু নামের মাঝখানে এটা অনেক সময় দেওয়া হয়, এটা তেমন কোনো কিছু ইফেক্ট নাই, জাস্ট মানে অনেক সময় আপনার ওই যারা কোডিং টোডিং এর ক্ষেত্রে এইটাই বেশি ইউজ করা হয়। সাপোজ আপনার পেমেন্ট ইনফো, মাঝখানে কিন্তু মানে কোডিং এর মধ্যে স্পেসটা অ্যালাউ করবে না, ঠিক আছে? আপনি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, ঠিক আছে, তখন যদি একটু বড় নাম হয় তখন আন্ডারস্কোর বা অন্য কোনো সিম্বল দিয়ে নিতে হয়। স্পেস অ্যালাউ করে? স্পেস কিন্তু অ্যালাউ করে না। স্পেস যদি অ্যালাউ করতো তাহলে দুইটা দুইটা ভেরিয়েবল হয়ে যেত, ঠিক আছে? এখন যদি আপনি লেখেন স্টুডেন্ট স্পেস নেম, তাহলে এটা কিন্তু একটা ভেরিয়েবল হইলো না, ঠিক আছে? এটা দুইটা ভেরিয়েবল হয়ে গেছে, স্টুডেন্ট একটা ভেরিয়েবল, নেম একটা ভেরিয়েবল, ঠিক আছে? কিন্তু আমি যদি স্টুডেন্ট এবং নেমের মাঝখানে একটা আন্ডারস্কোর দিই তাহলে কিন্তু এটা একটাই বোঝাবে, ঠিক আছে? এই জন্যই এই কাজটা করা হয়, মানে কোডিং করার ক্ষেত্রে নর্মালি মানে সফটওয়্যারের ক্ষেত্রে এই আন্ডারস্কোরটা ইউজ করা হয়। ওকে, কোনটা? হ্যাঁ, দুইটাই তো হবে, ওটা তো একটাই বিবেচনা করতেছে। আর যদি আপনি আলাদা আলাদা করেন, দুইটা আলাদা বিবেচনা করবে স্পেস অ্যালাউ করলে। দেখেন এখানে বলতেছে যে দেয়ার ইজ নো প্রাইমারি কি ডিফাইন, ঠিক আছে? অর্থাৎ আমি তো এখানে কোনো কিছু প্রাইমারি দেই নাই, ঠিক আছে? মানে আমি শিওর কি না যে প্রাইমারি কি ছাড়াই চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, ধরেন এখানে যদি ইয়েস দিলাম তাহলে প্রাইমারি কি হয়ে যাবে, আর নো দিলে এমনি চলে আসতাম। এখন সেভ দিলাম, সেভ হয়ে গেছে। এখন এটাকে ডাটা শিট ভিউ করি, এরকম দেখাচ্ছে, দেখেন এই যে ডলার সাইন চলে আসছে, ঠিক আছে? তো আমি একটু ডলার সাইনটা বাদ দিই, যেমন ডলার সাইন বাদ দিতে হলে আবার আপনার ডিজাইন ভিউ যেতে হবে, ঠিক আছে? তো ভিউ থেকে ডিজাইন ভিউ যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন কারেন্সি, এটাতে ক্লিক রেখে এখানে ফরম্যাট আছে কারেন্সি, ঠিক আছে? এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে জেনারেল নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? জেনারেল নাম্বার দিয়ে দিবেন, তাহলে দেখেন এটার আগে কোনো ডলার সাইন আছে নাই, এটার আগে ডলার সাইন আছে, এটার আগে ইউরো সাইন আছে, এটা ফিক্সড স্ট্যান্ডার্ড, ঠিক আছে? পার্সেন্টেজ এগুলো তো দরকার নাই, জেনারেল নাম্বার নর্মালি দিয়ে দিব। এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেভ করলাম। এখন দেখবেন যে ডলার সাইন নাই, আছে? এখন যদি আমি এখানে লিখি 30, তাহলে ডলার সাইন আসতেছে না, এবং এটা অটোমেটিক্যালি জেনারেট হয়েছে অটো নাম্বারের কারণে। নেম দিয়ে নেম দিতে পারবো, আর ডেটে ক্লিক করলে এই যে ক্যালেন্ডার চলে আসবে। এটা আসছে হচ্ছে ওই ডেট অ্যান্ড টাইম ডাটাবের জন্য, ঠিক আছে? এটা আসছে কেন? এটা আসছে হচ্ছে ডিজাইন ভিউ, আমি এখানে ডেট অ্যান্ড টাইম দিয়ে আসছি, এই জন্য ক্যালেন্ডারের মতো চলে আসছে। অটো নাম্বার হচ্ছে 1 2 3 অটোমেটিক্যালি নাম্বারগুলো জেনারেট হতে থাকবে, ঠিক আছে? আপনার নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই বারবার, এটা, ঠিক আছে? তো এইভাবে আমরা টেবিল বানাইলাম। কিসের? এই যে এখানে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? আজকের ডেট যদি প্রয়োজন পড়ে টুডে ক্লিক করবেন, আজকেরটা চলে আসবে। এই যে মান্থ, এই যে এখানে, এই যে হ্যাঁ এখানে আছে। আচ্ছা, আমরা আরো কিছু ডাটা এখানে দেই, যেমন এখানে নাম দিলাম আচ্ছা, এরকম দিলাম, আমরা কয়েকটা ডাটা ইনপুট করলাম। এখানে দেখেন টেবিল যখন নিয়ে আসছি, নিয়ে আসার সাথে সাথে আমার দুইটা ট্যাব আসছে, একটা হচ্ছে ফিল্ডস এবং একটা হচ্ছে টেবিল, ঠিক আছে? তাহলে ফিল্ডসটা আমরা একটু দেখি যে ফিল্ডসের এখানে কি কি দেওয়া আছে। যেমন শর্ট টেক্সট, শর্ট টেক্সট হচ্ছে কি একটা আমাদের ডাটা টাইপ,
ঠিক আছে, খেয়াল আছে? শর্ট টেক্সট একটা ডাটা টাইপ না আমাদের? ভিউ ডিজাইন ভিউয়ে যাই, এই যে শর্ট টেক্সট, হ্যাঁ শর্ট টেক্সট আছে আর একটা হচ্ছে লং টেক্সট, এগুলো হচ্ছে আমাদের ডাটা টাইপ। তাহলে আমরা একটু ডিজাইন ভিউতে ডাটা শিট ভিউ আসি, ফিল্ডসে ক্লিক করলাম, শর্ট টেক্সটে ক্লিক করলে কি হয়, যেমন এখানে ক্লিক করলে আরেকটা ফিল্ড চলে আসছে, ঠিক আছে, আরেকটা ফিল্ড চলে আসছে। এখানে আমরা ইচ্ছা মতো এই ফিল্ডের কি করতে পারবো, ধরেন এখানে আমি চাইলে অ্যাড্রেস দিতে পারি বা যাবতীয় অন্য ইনফরমেশনগুলো এখানে আমি দিতে পারি। ফিল্ড এড করা যাবে এটাই। হ্যাঁ ঠিক আছে, এখানে ক্লিক করলাম, দেখেন আরেকটা ফিল্ড চলে আসছে, ঠিক আছে, এখানে আপনি দিতে পারবেন, আবার ক্লিক করলে আরেকটা ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে মুছে দিতে চাইলে রাইট ক্লিক করে এখান থেকে আপনি কি করতে পারেন, ডিলিট ফিল্ড করে দিতে পারেন, ঠিক আছে, তাহলে এটা চলে যাবে। ইয়েস, ঠিক আছে, কিবোর্ড থেকে এইভাবে সিলেক্ট করে ডিলিট, ঠিক আছে, ইয়েস। আর এটাকে চাইলে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি, ঠিক আছে, মানে ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে। যেমন দেখেন এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে এই যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, ঠিক আছে, যেমন ক্লিক করলাম এটাতে স্মলেস্ট টু লার্জেস্ট, তাহলে কি স্মল থেকে বড়গুলা হয়েছে, এখানে ক্লিক করে এটাতে দিলে বড় থেকে ছোট আসবে, ঠিক আছে, এটাকে বলা হয় শর্টিং। শর্টিং মানে হচ্ছে সাজানো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার, তো এখানে নাম্বারে ক্লিক করলে কি হয়, নাম্বারে ক্লিক করলেও সেম একটা নাম্বার টাইপের একটা ফিল্ড হয়েছে, এটা কিন্তু শর্ট টেক্সট টাইপের, ঠিক আছে। এইখানে এইটা কিন্তু বলে বলে দিছে না যে এটাতে ক্লিক করলে ফিল্ড ইনস আরেকটা নতুন ফিল্ড আসবে, ঠিক আছে, কিন্তু এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে শর্ট টেক্সট ডাটা টাইপের একটা নতুন ফিল্ড ওপেন হবে, ঠিক আছে। এই যে অ্যাড্রেস যে ফিল্ডটা না, এটা কিন্তু শর্ট টেক্সটের। এখানে ডিজাইন ভিউ আসি, ডিজাইন ভিউ এসে খেয়াল করেন, দেখছেন শর্ট টেক্সটের, এবং এটা কিন্তু নাম্বার টাইপের। কেন আসছে, কারণ আমি তো এখানে ক্লিকই করছি হচ্ছে ইয়ের শর্ট টেক্সটে ক্লিক করছি এবং এখানে নাম্বারে ক্লিক করছি, তাহলে এটা ডাটা টাইপ কি নাম্বার, এটা ডাটা টাইপ হচ্ছে শর্ট টেক্সট। বুঝতে পারছেন? অর্থাৎ আমি শর্ট টেক্সটে ক্লিক করার পরে এটা আসছিল, কিন্তু তাহলে এটা ডাটা টাইপ কি হইলো, শর্ট টেক্সট। স্যার এখানে শর্ট টেক্সট নাম্বার কারেন্সি তিনটা আর আছে, আর গুলো কই? দেখি এই যে ডেট টাইম আছে, ইয়েস নো আছে, মোর ফিল্ডস আছে, এই যে এখান থেকে অ্যাটাচমেন্ট আছে, হাইপার লিঙ্ক আছে, সব আছে। মরে গেলে অন্য কোনো হ্যাঁ। হবে। ঠিক আছে, না বুঝতে পারলে বলেন, বুঝতে পারতেছেন না? না এটা হচ্ছে না বুঝা জি স্যার বলার কোনো দরকার নেই, ঠিক আছে, আমি আগের গুলো দিছি না। বলেন নাই কেন আগের গুলা, মানে ওই যে ফিল্ডের ডাটা টাইপ। করছি না এর আগে যেগুলো আপনারা তো টিউটোরিয়ালও নিয়ে যান না, কিভাবে করবেন? টিউটোরিয়াল গুলো নিয়ে গেলে তো দেখে দেখে বাসায় প্র্যাকটিস করে, বাসায় মনে প্র্যাকটিস করা হয় না, হয় এমনি মাথায় থাকে সব না। স্যার পাওয়ার পয়েন্টটা করছি স্যার, পরে তো পারি স্যার। এটা কিন্তু না করলে কিন্তু হিমশিম খেয়ে যাবেন, তো আগামী ক্লাস টিউটোরিয়াল গুলো নিয়ে যায়। আচ্ছা, এখানে সবগুলাই আছে, ঠিক আছে, আমরা যেটাতে ক্লিক করব ওই টাইপের মানে ফিল্ড ওপেন হবে, ঠিক আছে। ডিলেটে তো স্যার কাল ক্রিয়েট হইব। হ্যাঁ, ডিলিট দিলে ডিলিট হবে। আচ্ছা, ডেট টাইম ইয়েস নো। আচ্ছা, ডেট টাইম ইয়েস নো, ইয়েস নোটা সম্পর্কে একটু বলি, ঠিক আছে। ওই যে ওইখানে দেখছেন না এই টেবিলে আমি দিছি ওই ম্যারিচুয়াল স্ট্যাটাস, ঠিক আছে, ম্যারিচুয়াল স্ট্যাটাসের মধ্যে এই যে এই চেক বক্সটা আসছে না, খেয়াল করেন। আরেকটা যে রিলেশনশিপ তৈরি করে ওইটা কি দেখে? হ্যাঁ, না না ওটা দেরি আছে, দেখাই। ওইটা আচ্ছা, ওটা দেখাই দেবো না। স্যার কি ম্যাডাম বলছেন বাদ দিতে হবে। আমরা তো খবর আছে না গেলে খাইতাম, না গেলে আচ্ছা, দেখেন এখানে খেয়াল করে এই প্রত্যেকটা হচ্ছে অ্যাড এন্ড ডিলেট, মানে অ্যাড এন্ড ডিলেট বলতে এখানে আমি অ্যাড করা ডিলেট করা, এবং এখানে যেটাতে ক্লিক করব ওই টাইপের আমার কি ফিল্ড ওপেন হবে, ঠিক আছে। আর ইয়েস নো হচ্ছে নর্মালি আপনি বিভিন্ন ক্ষেত্রে দিতে পারেন, তবে এখানে আমি ইউজ করছি ম্যারিচুয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে, ঠিক আছে। আর এইগুলা এটাকে বলা হচ্ছে চেক বক্স,
ঠিক আছে, এখন ম্যারিচুয়াল স্ট্যাটাস যদি চেক বক্সে এভাবে টিক না দেওয়া থাকে তাহলে সে আনম্যারিড, আর যদি টিক দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি হবে, সে ম্যারিড। ঠিক আছে, এইটা বোঝানো হয়েছে। তাহলে এইটা যদি আপনি ইয়েস নো ডাটা টাইপ ইউজ করেন তাহলে কি আসবে, এরকম আসবে। তাহলে লিখে দিতে হবে, হ্যাঁ। আর ডেট টাইম দিলে এরকম আসবে। মোর ফিল্ডস থেকে যদি আমরা রিচ টেক্সটে ক্লিক করি, স্যার এখান থেকে আমি চেঞ্জ করতে চাই, মানে ইয়েস নোটা তো এখানে এরপরে আছে মানে কি হয় কি এখান থেকে স্যার ওই ইয়েস নো দেওয়া না মেডিয়া স্ট্যাটাসে, হ্যাঁ এখান থেকে আমি চেঞ্জ করব ইয়েস নো না অন্য স্যার চেঞ্জ করে অন্যটা দিবেন। শর্ট টেক্সট কিন্তু তাইলে কি স্যার এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে স্যার শর্ট টেক্সটকে দিলে কি শর্ট টেক্সট না, এটাকে দেখি, নেম অ্যান্ড ক্যাপশন ভ্যালিডেশন, এখানে না, ডেট টাইপ চেঞ্জ করে অন্যটা দিয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে, এখানে চেঞ্জ করে দিবেন। যেমন ম্যারিচুয়াল স্ট্যাটাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এই যে শর্ট টেক্সটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সাম ডাটা মেবি লস্ট, হ্যাঁ লস্ট হোক। ঠিক আছে, মানে ডাটা লস্ট হবে আর কি। আপনি যদি কাজ করে ফেলেন তারপরে যদি চেঞ্জ করি তাহলে লস্ট হবে না, এটাই। এটাকে যেমন ধরেন এই যে এই রেজিস্ট্রেশন ডেটটা, এটা তো ডেট টাইম ডেট আছে না, তাহলে এটাকে আমি চেঞ্জ করে এভাবে ক্লিক করলাম, চেঞ্জ করে শর্ট টেক্সট দিয়ে দিলাম, এই শর্ট টেক্সট হয়ে গেছে। এখন কি আছে ওরকম ক্যালেন্ডারের চিহ্ন আছে, নাই। ঠিক আছে, হ্যাঁ এখন লিখতে হবে, ডেট লিখে দিতে হবে, এইভাবে চেঞ্জ করে ফেলতে পারি। এই যে এটাতে ফরম্যাটিং, জাস্ট এটাতে এভাবে ব্লক করবেন, ব্লক করে এখানে এটা লং টেক্সট দেওয়া। ঠিক আছে, এখন যদি এটাকে আমি ডেট টাইম দিয়ে দিই, মাইক্রোসফট অ্যাক্সেস এনকাউন্টার্ড এরর্স, কারণ এটা ডেট টাইম হবে না, সুতরাং এইটাতে ক্লিক করি। এটাতে ধরেন আমি লং টেক্সট দেওয়া আছে, আমি শর্ট টেক্সট করে দিলাম। ঠিক আছে, শর্ট টেক্সট হয়ে গেছে। এখন এটাতে ক্লিক করলে শর্ট টেক্সট আসবে। এই জিনিসগুলা ইয়েতেও আছে, ওই যে ফিল্ড প্রপার্টিস গুলো আছে না, এই যে ডিজাইন ভিউয়ের ফিল্ড প্রপার্টিস, এই যে এখানেও আছে। ঠিক আছে, এখান থেকেও চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এখান থেকে সরাসরি চেঞ্জ করা যায় আর কি। আর ডিলেট দিলে চলে যাবে। নেম অ্যান্ড ক্যাপশন, এখানে হচ্ছে চাইলে কোনো একটা নেম অ্যান্ড ক্যাপশন দিতে পারি। যেমন ক্লিক করলাম, ঠিক আছে, এই যে দেখেন এটা চেঞ্জ করে ফেলি। ঠিক আছে, চেঞ্জ করে অ্যাড্রেস দিয়ে দিলাম। ঠিক আছে, ক্যাপশন দিই, একটা ক্যাপশন দরকার আছে, আচ্ছা কিছু একটা দিলাম, ডেসক্রিপশন দিলাম একটা কিছু, দেখি কি দেখা, ক্যাপশনটা নিছে। ঠিক আছে, নেম হচ্ছে, অ্যাড্রেস দিছি, ক্যাপশনটা নিবে। আর ডেসক্রিপশন এগুলা মানে জাস্ট দেখাবে না, এমনি মানে কেউ যদি জানতে চায় মানে এটা সম্পর্কে কিছু, ক্যাপশনটাতে দিতে হবে। ঠিক আছে, ক্যাপশনটাতে দিবে। আর এখান থেকে চাইলে ফিল্ড সাইজ, এই যে এখানে বলা আছে দেখছেন, ফিল্ড সাইজ দেখি 300 দিয়ে দিই। দ্য সেটিং ফিল্ড সাইজ দেখছেন, নেয় না। ঠিক আছে, শর্ট টেক্সট নিবে না, শর্ট টেক্সটের লেন্থ হইতেছে 0 থেকে 255। ঠিক আছে, এর বেশি তো সে নিবে না। ঠিক আছে, এখন দেখেন একটা মজার জিনিস, এটা লেন্থ আমি এখানে কয়টা লেখছি আমি, 4টা 8টা, এটার লেন্থ আমি 10 করে দিই, এখানে ফিল্ড সাইজ 10 করে দিই, এটা তো নিবেই, 10 করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আপনি 10টার বেশি এখানে কখন লিখতেই পারবেন, দেখছেন? হ্যাঁ, 10টার বেশি লেখা যাবে না। অর্থাৎ যতগুলো আমি ফিল্ড সাইজ নির্ধারণ করব, লং অপরিসীম, লং এর কোনো ই নাই, এখানে ক্লিক করেন, লং দেন, লং এর কোনো ফিল্ড লিমিটেশন নাই। হ্যাঁ হ্যাঁ নিবে, যতগুলো মন চাই নিবে। কোথায়? এইখানে দিব না তো আমরা। আর ফর্ম অলওয়েজ আপনার ডাটা এন্ট্রি হবে ফর্মের মধ্যে। ঠিক আছে, টেবিলে কখনো ডাটা এন্ট্রি হবে না। আমরা ফর্মে ডাটা এন্ট্রি করব, টেবিলে আসবে।
ঠিক আছে, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেন না, টেবিল ফিল আপ করেন, আচ্ছা। ঠিক আছে? অনলাইনে কি আমরা টেবিল ফিল আপ করি? ফর্ম ফিল আপ করি, ঠিক আছে? এবং ওই ফর্মের ডাটাগুলো যায় কোথায়? টেবিলেই যায়, ঠিক আছে? একটা ডাটাবেজ আছে, ডাটাবেজের মধ্যে ধরেন আপনি স্টুডেন্টের ইনফরমেশন দেন, আপনার স্টুডেন্ট ইনফরমেশন, নাম ঠিকানা যাবতীয় সব কিছু, ঠিক আছে? এটা দিই আমরা ফর্মে, কিন্তু যা স্টোর হয় স্টুডেন্ট ইনফরমেশন নামক টেবিলে, ঠিক আছে? ওইখানে টেবিল আকারে সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল অমুক স্টুডেন্ট, বিভিন্ন স্টুডেন্টের ডাটা যায় স্টোর হয়, ঠিক আছে? এটা তো আমরা মানে ডাটা এন্ট্রি করব ফর্মে, আসবে হচ্ছে টেবিলে, ঠিক আছে? আমরা ইচ্ছা করলে তো এই কাজ করতে পারি, মানে এক একজনের ডাটা হ্যাঁ, এইখান থেকে করতে পারেন। করে রেখে দিতে পারি, যা যখন যারটা প্রয়োজন পড়বে ঠিক করে আবার নিয়ে আসতে পারবো। হুম, করা যাবে। ভোটার আইডি কাজগুলো আছে তো এটা দিয়ে করা হয়। এটাতে করা হয়, আবার এটাতে কাজ কোনো ক্ষেত্র বিশেষে কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে কি যে আপনার যদি 100-500 স্টুডেন্ট থাকে, সেই ক্ষেত্রে খুঁজে পাইতে সমস্যা হবে, ঠিক আছে? এখন আমার ধরেন আমাদের প্রতিষ্ঠানে 50 জন স্টুডেন্ট, এখন 50 জন স্টুডেন্টের খুঁজে বের করা কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু 50 জন যখন 500 জন হয়ে যাবে তখন সমস্যা, ঠিক আছে? এখন তখন হইতেছে কি কুইরি করা লাগে, ঠিক আছে? কুইরি নাম শুনছেন? বলছি কিছু অ্যাক্সেসে কুইরি আছে, কুইরি মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে? যখন 500 জন হবে তখন সাইফুল ইসলামরে খুঁজে পাইতে আমার অনেক সমস্যা হবে, তখন আমি কি করব, তার আইডি বা রোল নাম্বার বা অন্য কোনো ইনফরমেশন দিয়ে তাকে আমি সার্চ করব, তখন কি সেই ইজিলি খুঁজে পাওয়া যাবে। এখন আপনি আপনার পলিটেক নিয়ে গেছেন, যাই স্যার ম্যাডামকে বললেন যে ম্যাডাম আমার ইনফরমেশন দরকার, বা আপনার মানে ফাদার গেল, ফাদারকে জিজ্ঞেস করতেছে যে আমার মানে ছেলে কি অবস্থা, ওর একটু মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো একটু বলেন আমারে, মানে কি কি কেমন মার্কস টার্কস পাইলো আর কি, যাবতীয় ক্লাসে আসে নাকি ঠিক মতো, তখন সে কি করবে? কারণ যারা দায়িত্বে আছে, কারণ সে 500 জন এইভাবে এইভাবে খুঁজে যাবে, তো সে সম্ভব না, ঠিক আছে? কারণ ডাটা সময় নষ্ট হবে সব কিছু, তাহলে সে কি করবে, আপনার নামটা বা রোল নাম্বারটা দিয়ে সার্চ করবে, আর নাম রোল তো অবশ্যই মনে থাকবে, ঠিক আছে? সার্চ করবে, সার্চ করে সরাসরি আপনার ইউনিকটা চলে আসবে, তখন বলে দিবে যে তার অবস্থা এরকম, বা প্রিন্ট কপি দিয়ে দিবে অবশ্যই, ঠিক আছে? এই জন্যই তো নেম এবং এই জন্যই তো আইডি আর রোলগুলার ইউনিক করা থাকে, ঠিক আছে? নাম দিয়ে সেভ করবো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডি দিয়ে সেভ করবে আর খুঁজবেও আইডি দ্বারা বা রোল দ্বারা, ঠিক আছে? হ্যাঁ, ডেট দিয়ে সেভ করে রাখে, ওই যে সার্চ করে ফোন নাম্বার দিয়ে দেয়। ফোন নাম্বার দেয়, এখন নাম্বারটা আবার দেওয়া হয়েছে। আবার কিছু সংখ্যাও দিয়ে দেয়, ঠিক আছে? আবার এই যে আমাদের এখানে দেখছি স্টুডেন্ট যে আইডিটা ওইটা দেয়া সেভ করে দেয়, ঠিক আছে? ছেলের মতো ছেলের হুম, এইটাই তো, ওই যে আপনার মনে করেন এখানে যদি আমি যাই, যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন যে কোনো একটা ইয়েতে গেলেন, যাওয়ার পরে এখানে আইসা এখানে সার্চ করলেন, তাহলে এই ইয়ের যদি কোনো কিছু থাকে তাহলে অটোমেটিক চলে আসবে, চলে আসবে না? এইভাবে। কার ফোন বাজে? আমার না। ওইটা হচ্ছে কুইরি করে, অনুসন্ধান করে, ঠিক আছে? আর এখানে হচ্ছে ডিফল্ট ভ্যালু, তো ডিফল্ট ভ্যালুটা হচ্ছে কি, ধরেন আমরা একটু সিটিতে আসি, সিটিতে, ঠিক আছে? এই সিটিতে আসলাম, এখন মনে করেন যে আপনি একটা ডাটাবেস বানাইছেন আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার প্রতিষ্ঠানটা হচ্ছে একটা স্কুল যেটা ময়মনসিংহে অবস্থিত, ঠিক আছে? এখন ময়মনসিংহে অবস্থিত কোনো স্কুলের বেশিরভাগ স্টুডেন্টই থাকবে ময়মনসিংহের, এটাই হওয়াটাই স্বাভাবিক, ঠিক না? বাইরের স্টুডেন্ট খুব কমই থাকবে, থাকতে পারে হাতে গোনা কয়েকজন, ঠিক আছে? তো ময়মনসিংহটা কি, ধরেন আপনি ডাটা এন্ট্রি করতেছেন, ঠিক আছে? আপনার স্কুলের স্টুডেন্টদের জন্য ডাটা এন্ট্রি করতেছেন, অ্যান্ড ওই জায়গায় সিটিটা ফিল আপ করা লাগবে, সিটি ফিল আপ করা লাগবে না? এখন প্রতিবার ধরেন ময়মনসিংহটা কি আপনার লিখতে হইতেছে, ঠিক আছে? তাহলে ডিফল্ট ভ্যালুতে এসে আমি যদি বলে দেই যে নর্মালি ময়মনসিংহ শো করতেই থাকবে, ঠিক আছে? যদি চেঞ্জ হয় তাহলে আমি চেঞ্জ করে নিব, ঠিক আছে? সেই ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট ভ্যালুটা আমরা ইউজ করতে পারি, যেমন ডিফল্ট ভ্যালু ক্লিক করলাম, ডিফল্ট ভ্যালু আমি কি দিব, ঠিক আছে? ধরেন এখানে ডিফল্ট ভ্যালু আইসা আমি এখানে বলে দিলাম যে এখানে কি দিব, এখানে ধরেন আমি ফিল্ডের
ময়মনসিং লিখে দিলে হয়। ইকুয়াল চিহ্ন নাকি ইকুয়াল চিহ্ন কোনো এক্সপ্রেশন লিখতে হইলে, ঠিক আছে, মানে গাণিতিক কোনো এক্সপ্রেশন লিখতে হইলে ইকুয়ালটা দিয়ে নিতে হয়। আসছে অটোমেটিকলি দেয়া ময়মনসিং? স্যার একটা পরে স্যার হ্যাঁ, এই যে ময়মনসিং আমার লিখতে হবে না, অটো আসবে। খেয়াল করেন, এখানে কিছু একটা লিখে গেলাম, আসছে ময়মনসিং অটো। ঠিক আছে, অর্থাৎ এখানে এখন আপনি চেঞ্জ করে নেন যে আমার ময়মনসিংটা অটোই আসতেছে, সে ময়মনসিং এর না, সে হচ্ছে গাজীপুরের, চেঞ্জ করে দিলাম, কিন্তু পরের গুলো ময়মনসিং আসতেই থাকবে। ঠিক আছে, এতে আপনার ওইটা সিলেক্ট করার সময়টা বাঁচতেছে। ইকুয়াল বিল করা যায় হ্যাঁ, ডিফল্ট ভ্যালু। স্যার তো ফরম্যাট ফিল্ডস আর তখন মেরান করে না সবগুলো কোনটা? এগুলা ফিল্ডস না, যখন টেবিল নিয়ে আসবেন তখন আসবে। ফিল্ড আসবে আর হচ্ছে টেবিল আসবে। রিলেশনশিপ আপনাদের দেখাইতেছে নাকি? হ্যাঁ, রিলেশনশিপের সম্পর্কে কি বলছে বলেন তো? যেমন একজনের দুইটা টেবিল, হ্যাঁ দুইটা টেবিলে একজনের সাথে আরেকজনের রিলেশন। হ্যাঁ যেমন আপনার স্যালারি শিট বা আপনার মাসিক বেতনের দুইটা শিট আছে, এই হুম। দুইটা শিট অ্যাডজাস্ট হয়ে থাকে। ওইটা বুঝি ম্যাডামে কি বুঝে, ম্যাডামের কথা বুঝে, ম্যাডামে দেখাইতে দেখাই খালি ওই যে প্যান্ডেলের করে যা আনে তা একটু দেখাই, কিন্তু আর কিছু বাকি বাইরে কোনো জিজ্ঞেস করলে উত্তর দেয় না, দেখাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, দেখাবে। বলছে রিসোর্স হ্যাঁ আচ্ছা, রিলেশনশিপটা একটু দেখাই দিব। স্যার রিলেশনশিপটা আছে কই? হ্যাঁ, ডাটাবেস টুলস থেকে রিলেশনশিপ। ঠিক আছে, আর রিলেশনশিপ করতে হলে আপনাদের কখনো একটা টেবিলে হয় না, ঠিক আছে, দুইটা বা একাধিক টেবিল লাগে। ঠিক আছে, একাধিক টেবিল লাগে। তো রিলেশনশিপ যখন আপনি করবেন তখন রিলেশনশিপ আপনার ইচ্ছা মতো যেই টেবিলগুলো নিয়ে করতে চান ওইগুলো নিয়ে করতে পারবেন। এবং রিলেশনশিপ করার একটা বিষয় হচ্ছে কি যে টেবিলগুলোর মধ্যে ইউনিক মানে ফিল্ড হইতে হবে, মানে ডুপ্লিকেট হবে না। ঠিক আছে, এবং প্যারেন্ট এবং চাইল্ড আছে। সাপোজ ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য গেছেন পলিটেকনিকে, ঠিক আছে, ফার্স্টেই আপনার ইনফরমেশন রাখবে, ফার্স্টেই তো আপনি পেমেন্ট করবেন না, করবেন? ঠিক আছে, আর আপনি ফার্স্টে যে ইনফরমেশনটা রাখবে ওইটা দিয়েই তো আপনি পেমেন্ট করতেছেন। ইনফরমেশন যখন রাখবে তখন আপনাকে একটা আইডি দিছে বা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিছে, যখন আপনি পেমেন্ট করতে যেতেছেন ওইটা দ্বারাই কিন্তু করতেছেন না? তাহলে সব জায়গায় আপনি কি দ্বারা পরিচিত হইতেছেন? আপনার রোল বা রেজিস্ট্রেশন নাম্বার দ্বারা। ঠিক আছে, তাহলে যখন আমি ইনফরমেশন রাখতেছি আপনার কিন্তু স্টুডেন্ট ইনফো মানে যেই টেবিলটা আছে ওই ইনফরমেশনগুলো দ্বিতীয়বার আর লাগতেছে। যে ধরেন সাইফুল ইসলাম সে ভর্তি হয়েছে, সে পেমেন্ট যখন করছে তার অমুক আইডি এ পেমেন্ট করছে, তাহলে আইডি দ্বারা আপনারা খুঁজলেই তো আমি পাই যেতেছি, তাহলে আপনার নাম অ্যাড্রেস আর তো আবার তো দেওয়ার দরকার পড়তেছে না। ঠিক আছে, তাহলে এই দুইটা টেবিলের মধ্যে কি করা আছে? রিলেশনশিপ করা আছে। করার ফলে আমি কি হইতেছে যে কে আমার কোন আইডিটা আমার কি করছে এই পেমেন্ট করলো। ঠিক আছে, আবার এটার একটা সুবিধা হচ্ছে কি যে আপনার স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটা হবে প্যারেন্ট টেবিল আর পেমেন্ট টেবিলটা হবে চাইল্ড টেবিল। তাহলে প্যারেন্ট টেবিলে যে থাকবে না সে চাইল্ড টেবিলে কখনো আসবে না। ঠিক আছে, এখন মনে করেন সন্তান তো বাবার বৈশিষ্ট্য বা মায়ের বৈশিষ্ট্য পায় না? ঠিক আছে, ওর তো অন্য কারো বৈশিষ্ট্য পাবে না। ঠিক আছে, পাইলেও আগে তো বাবা মার বৈশিষ্ট্যটাই বেশি পাবে। ঠিক আছে, এখন বাবা মার কাছে যেটা থাকবে না ওইটা সন্তান কখনো নিতে পারবে না। ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনার প্যারেন্ট টেবিল বানাবেন একটাকে আর এটাকে বানাবেন চাইল্ড টেবিল। ঠিক আছে, তা চাইল্ড টেবিলে যেটা ইনপুট করবেন ওইটা অবশ্যই প্যারেন্ট টেবিলে থাকতে হবে। ঠিক আছে, এখন এমন একটা আইডি দিলাম আমি পেমেন্ট টেবিলে যে আইডিটা রেজিস্ট্রেশনই করে নাই, তাহলে কি সে পেমেন্ট করতে পারবে? এখন মনে করেন আপনি ভর্তিই হন নাই, যাই পেমেন্ট করতে যেতেছেন, আপনি করতে পারবেন?
পারবেন না, কারণ আপনার তো ইনফরমেশনই নাই। ঠিক আছে, তখন কি করবে, আপনাকে সে নিবে না। এই দেখেন, এখান থেকে আমি এই টেবিলগুলারে অ্যাড করি, যেমন স্টুডেন্ট ইনফো টেবিলটা অ্যাড করলাম এবং এখান থেকে পেমেন্ট ইনফো টেবিলটা অ্যাড করলাম। ঠিক আছে, এখন এইখানে দুইটা প্রাইমারি কি হয়ে গেছে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে এটা হয় কি না। যেমন দেখেন এখানে স্টুডেন্ট ইনফো এবং হচ্ছে পেমেন্ট ইনফো, এটা মানে রিলেশনশিপ করার পদ্ধতিটা হচ্ছে কি, যে যেটার সাথে যেটা রিলেশন করবেন এটাকে ক্লিক করে, মানে লেফট ক্লিক চাপ দিয়ে ধরে এনে এটার উপরে ছেড়ে দিবেন। দেখেন, এটা টান দিয়ে ধরে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, এডিট রিলেশনশিপ অপশন আসছে, এখান থেকে কোনটার সাথে কোনটা রিলেশন হবে, আইডির সাথে আইডি রিলেশন হবে। ঠিক আছে, স্টুডেন্ট ইনফোর আইডি, পেমেন্ট ইনফোর আইডি, এবং এখান থেকে এই তিনটা টিক চিহ্ন অবশ্যই দিয়ে দিবেন, এই যে এটা দিতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, অর্থাৎ এইটার উপরে আমি যেইটা প্রভাবটা ফালাবো এইটার উপরেও সেম প্রভাবটা পড়বে। এবং যদি এখান থেকে কোনো কিছু ডিলেট হয় এখান থেকেও ডিলেট হবে, এখানে যদি কোনো কিছু আপডেট হয় এখানেও আপডেট হবে। এই যে হ্যাঁ, দুটা যেহেতু রিলেশনশিপে আছে, এই যে আপডেট রিলেটেড ফিল্ডস, ডিলেট রিলেটেড ফিল্ড। এখন যদি না দেওয়া হয় তাহলে হবে না, না তাইলে হবে না, তাহলে এটাতে আপডেট করলে এটা ওই আগের অবস্থায় থেকে যাবে। এখন এটা তো আপডেট হওয়া উচিত। এখন সাপোজ কোনো একটা স্টুডেন্টের আইডিটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমার 10টা টেবিল থাকলে 10টা টেবিলেই চেঞ্জ করতে হবে, করতে হবে না? কিন্তু আমি যদি এটারে প্যারেন্টে চেঞ্জ করি তাহলে সবারটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। আপনি যদি রিলেশনশিপ করা থাকে, যতগুলো টেবিলের সাথে রিলেশনশিপ করা থাকবে, প্যারেন্ট টেবিলে চেঞ্জ করলে চাইল্ড টেবিলে সবগুলাতে চেঞ্জ হয়ে যাবে। চাইল্ডে করলে আবার প্যারেন্ট না না, ঠিক আছে, চাইল্ডে চেঞ্জই হবে না, চেঞ্জই হবে না, কারণ প্যারেন্টের ওই আদলে সে, প্যারেন্টের আদলে সে কাজ করে। জাস্ট এখানে ক্রিয়েট দিলে দেখেন, দ্য ডাটাবেস ইঞ্জিন কুড নট লক টেবিল পেমেন্ট বিকজ ইজ অলরেডি ইন ইউজ এন্ড অ্যানাদার পারসন অর প্রসেস। ঠিক আছে, এই টেবিলগুলোর একটু ক্লোজ করে নিতে হবে, এই যে টেবিলগুলো ওপেন করো না এগুলোর একটু ক্লোজ করে নিতে হবে। এখন দেখি, ইনভ্যালিড ফিল্ড ডেফিনেশন আইডি, ইনডেফিনেশন অর ইন্ডেক্স রিলেশনশিপ কি দিচ্ছে, ইনভ্যালিড মানে হচ্ছে ভুল। আচ্ছা, আমরা একটু কাজ করতে হবে এটাতে, এটাতে ডিজাইন ভিউয়ে যাই, এখান থেকে আইসা এটার প্রাইমারি কিটা উঠায় দিয়ে সেভ করব। চাইল্ডের মধ্যে প্রাইমারি কি দেওয়া থাকে তো সার্ভার চেঞ্জ হবে। দেখি, ইনভ্যালিড ফিল্ড ডেফিনেশন আইডি, ইনডেফিনেশন অর ইন্ডেক্স রিলেশনশিপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বিষয় আছে, আইডি তো অটো নাম্বার দেওয়া। ঠিক আছে, অটো নাম্বার তো এমনিতেই ইউনিক। ঠিক আছে, তাহলে এখানে দেখেন খেয়াল করে, স্টুডেন্ট ইনফোতে আইসা ডিজাইন ভিউ আসি, অটো নাম্বার চেঞ্জ করে নাম্বার দিয়ে দিই। সেম, আর এখানে যেটার সাথে যেটা রিলেশনশিপ হবে, মানে যেই ফিল্ডের সাথে যেই ফিল্ডের, ওটা কিন্তু ডাটা টাইপ সেম হইতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। নাম ভিন্ন হলে সমস্যা নাই, কিন্তু ডাটা টাইপ সেম হইতে হবে। এই যে ওটা নাম্বার দিছি, এটাও নাম্বার হইতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। কিন্তু যদি আপনি ওইখানে আইডি, এখানে স্টুডেন্ট আইডি লেখেন, এটাতে কোনো সমস্যা নাই, মানে ফিল্ডের নাম ভিন্ন হলে সমস্যা নাই, কিন্তু ডাটা টাইপ সেম হইতে হবে। যেটা শর্ট টেক্সট থাকবে শর্ট টেক্সট। হ্যাঁ হ্যাঁ, এখন দেখি, কি বলে ডাটা এন্ট্রি ভ্যালুস। আচ্ছা আচ্ছা, আমার কি চাইল্ড টেবিলে কি ডাটা আছে? ও আচ্ছা আচ্ছা, ডাটাটা মুছতে হবে। কারণ ডাটা এটা পরবর্তীতে দিতে হবে, কারণ আগে প্যারেন্ট টেবিলে দিতে হবে, তারপরে চাইল্ড টেবিলে। হ্যাঁ,
আছে, হয়ে গেছে রিলেশনশিপ। এখন খেয়াল করে দেখেন স্টুডেন্ট ইনফোতে আসি, আইডি কত 1, ঠিক আছে, এই দেখেন দেখছেন, এই যে এটা পেমেন্ট টেবিলের রিলেশন যা হয়েছে আইডির সাথে আইডির, এই যে দেখাচ্ছে। এখন এখানে আসি, কারণ আইডি 1 না দিয়ে 2 দেওয়ার চেষ্টা করি, কাজ হয়, দেখছেন। ইউ ক্যান নট অ্যাড অর চেঞ্জ এ রেকর্ড বিকজ এ রিলেটেড রেকর্ড ইজ রিকোয়ার্ড টেবিল 1, মানে এইটা স্টুডেন্ট ইনফোতে থাকতে হবে, নাহলে কাজ করবে না। এখন দেখেন 1 দিই, কাজ করবে, করছে 1 তো এখানে আছে 1, হ্যাঁ এই যে এখানে ধরেন 1 এর পরিবর্তে 5 দিয়ে দিলাম, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এই 5 হয়ে গেছে, ঠিক আছে, এইটাই হচ্ছে রিলেশনশিপ। স্টুডেন্ট ইনফোটা কি মানে প্যারেন্টস, স্টুডেন্ট ইনফোটা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড, হ্যাঁ বুঝছেন না? দেখেন দুইটা টেবিল, ঠিক আছে, স্টুডেন্ট ইনফো আর পেমেন্ট ইনফো, ঠিক আছে। স্টুডেন্ট ইনফো হচ্ছে আমরা এটাকে প্যারেন্ট ধরবো, কারণ ফার্স্টে সে এটাতে আইসা তার ইনফরমেশনগুলো দিল, সেকেন্ড কি করলো সে এই পেমেন্ট ইনফোতে যায় তার পেমেন্ট স্ট্যাটাসগুলো আমি রাখলাম। এখন এইখানেও তার আইডি ইউজ হবে, এইখানেও তার আইডি ইউজ হবে, কেন? কারণ এখানে তো আমি তাকে একটা আইডি দিছি এবং এই পেমেন্ট ইনফোতে আইসা সে আইডি দিয়ে পেমেন্ট করে ফেলছে, তাহলে কি এইখানে যে আইডিটা হবে এইখানেও তো সেম আইডিটাই হবে। কারণ আপনার আইডি ধরেন 1201, ঠিক আছে, আপনার স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে আপনি যখন পেমেন্ট করতে গেছেন তখন আইডিটাই 1201 দ্বারা আপনি পেমেন্ট করে আসছেন, ঠিক আছে। তাহলে কি দুইটা আইডি কি দুইটা টেবিলে ইউজ হইলো, মানে একই আইডি দুইটা টেবিলে ইউজ হইলো, তাহলে কি এর একটার সাথে আরেকটা রিলেশনশিপ হবে আইডির মাধ্যমে। আচ্ছা গেলাম, তাহলে আমরা ডাটাবেস টুলস থেকে রিলেশনশিপে গেলাম, আর টেবিলগুলারে ক্লোজ রাখবেন, ঠিক আছে। দেখেন এটা আমি কি করে দিচ্ছি, মুছে দিচ্ছি, ডিলিট করে দিলাম এখান থেকে, ইয়েস চলে গেল। এখন এই আইডির সাথে আমি এই আইডি রিলেশন করতে চাইতেছি, ঠিক আছে, এবং এইটাকে আমি প্রাইমারি কি করছি, প্যারেন্ট টেবিলেরটা অলওয়েজ প্রাইমারি কি থাকবে, ঠিক আছে। প্রাইমারি কি করলাম এবং এটাকে কোনো কিছু কি করার দরকার নাই, জাস্ট এমনিতেই হবে। এইখানে চাপ দিয়ে ধরে, ঠিক আছে, এই আইডির উপর এনে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে এই অপশনটা আসবে এডিট রিলেশনশিপ। এখান থেকে আপনি কোনটার সাথে কোনটা রিলেশন করতেছেন, ঠিক আছে, এখানে দেখাই দিতে হবে, ঠিক আছে, যে আইডির সাথে আইডির থাক, ওকে। তারপরে হচ্ছে এখানে এই 3টা টিক দিয়ে দিবেন এবং এইটা জাস্ট একটা করতেছি আমরা আইডির সাথে আইডি, আর আইডির করতেছি, হ্যাঁ আরো করা যাবে, এখান থেকে আরো করা যাবে, স্টুডেন্ট নেম আসবে না কি ঠিক আছে। ধরেন রোলের সাথে এখানে বা নেমের সাথে নেম দিই, ঠিক আছে, ক্রিয়েটে দিলে নো ইউনিক ইন্ডেক্স ফাউন্ড ফর দ্য প্রাইমারি টেবিল, কোনো ইউনিক ইন্ডেক্স পাই নাই, এটারও প্রাইমারি কি করে দিয়ে আসতে হবে, প্রাইমারি কি কইরা হ্যাঁ ঠিক আছে না। আর নর্মালি একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকে, ঠিক আছে, আইডি শুধু আইডি করতে হবে, মানে যে কোনো একটা ফিল্ডকে করতে হবে, কারণ সেভ করলে তো কমন জিনিস ঠিক আছে। কমন জিনিস একটাই, কারণ একটা টেবিলে সবগুলা আনকমন নিতে পারবেন না, একটা আনকমন নিতে হবে, ঠিক আছে। এখন একটা আনকমন নিতে হয়, ঠিক আছে। এখন মনে করেন আপনার সাথে আপনার ডিফারেন্স তো আমি একটা দিলেই বুঝতে পারবো, ঠিক আছে, কারণ বিভিন্ন ডিফারেন্স তো দেওয়ার দরকার নাই। কারণ আমাকে যদি বলে যে এইখানে আইসা যে ধরেন অপরিচিত একজন কেউ আসলো, তারে আমি বললাম যে দেখেন যে যে ধরেন একটু ওই চুলটা একটু করা বা একটু আঁচড়ানো, সে তার নাম অমুক, এরকম বলে দিলে তো সে ইজিলি বুঝতে পারবে, মানে একটু হিন্টস দিয়ে দিলেই সে বুঝতে পারবে, ঠিক আছে। এইগুলা তো এত মানে তাকে অনেক কিছু বলার দরকার নেই, এইখানে হচ্ছে এইরকম। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে টিক দিয়ে দিবেন, ক্রিয়েট দিবেন, তাহলে হয়ে যাবে, বুঝছেন। আর ডিলিট করতে চাইলে কি, আর এটা কিন্তু 1 to many রিলেশনশিপ, রিলেশনশিপ কয় ধরনের জানেন বলছে, মানে একজনের সাথে অনেকে 1 to many, many to many, many to 1, 1 to 1,
4 ধরনের রিলেশনশিপ আছে। এখানে কোনটা হয়েছে স্যার? এটা ওয়ান টু মেনি। আইডির সাথে আইডি আর বাকিগুলো হ্যাঁ আইডির সাথে আইডি দিতেছে। হ্যাঁ, এখানে চাইলে এখানে নেমের সাথে নেম, এ রিলেশনশিপ অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু এড এ রিলেশনশিপ। আচ্ছা এখানে দেখি এই আইডির সাথে এই নেমের হচ্ছে না, না টু ক্রিয়েট এ নিউ কিপ নো। স্যার 1 to 1 এগুলো না থাকলে ও এটা তো মনে 1 to 1 দেওয়া। এডিট রিলেশনশিপে যাই না, 1 to মেনি, মেনি মেনি এটা। Only include rows there joined a fill the boards. Include all records in যদি ক্লিক করে দেখি ডাটা টাইপ ভিন্ন তো এই জন্য। স্যার আমি স্যার প্যারেন্টস টেবিলে স্যার মানে ফিল্ড আর ডাটা টাইপ দিলাম, আর চাইল্ড টেবিলে স্যার জাস্ট ফিল্ড দিলাম, ডাটা টাইপ পরে রিলেশন করে দিলে এটা ডাটা টাইপ গুলো এটা তো অটোমেটিকলি যাবে না। না ঠিক আছে চেঞ্জ করা লাগবে কিন্তু যাই হোক মানে দিয়ে দিতে পারি। দেখি রিলেশনশিপ কি করতে দিছিল আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ ইয়েতে